আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে আলোচনা করব, আপনারা দেখতে পারতেছেন গ্যাস প্রো ভেট। এটা 125 গ্রাম একটা প্যাকেট। এটা ইথিক্যাল ড্রাগস লিমিটেড, অ্যানিম্যাল হেলথ ডিভিশন, নারায়ণগঞ্জ, বাংলাদেশ। এটা ইথিক্যাল কোম্পানি মার্কেটে রপ্তানি করে থাকে। নাম গ্যাস প্রো ভেট। আমি আবারও আপনাদেরকে দেখাইতেছি গ্যাস প্রো ভেট, 125 গ্রাম একটা স্যাসেট। তো আমি শুরুতেই একটা কথা বলবো, যারা আমার চ্যানেলটিতে নতুন, সবার আগে ভিডিও পেতে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন আপডেট পেতে আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে। আপনি নতুন নতুন আপডেট ভিডিওগুলো তখন দেখতে পারবেন। কথা বাড়াবো না, সরাসরি চলে যাব মূল আলোচনায়। আমার হাতে আপনারা দেখতে পারতেছেন গ্যাস প্রো ভেট। এই গ্যাস প্রো ভেট 3 থেকে 4টা রোগের খুবই গুরুত্বপূর্ণ কাজ করে, যেটা আমরা অনেকেই জানি না, সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে জানব। তো আমরা এই গ্যাস প্রো ভেটের ভিতরে উপাদান কি আছে, আমরা উপাদান জানব। উপাদান প্রতি 125 গ্রামে রয়েছে ক্যালসিয়াম প্রোপিনেট 33 গ্রাম এবং মিথিওনিন 5 গ্রাম এবং জেনসিয়ান 10 গ্রাম এবং জিঞ্জার রয়েছে 1.25 গ্রাম, কোবাল গ্লুকোনাইট 40 মিলিগ্রাম, ভিটামিন B6 রয়েছে 40 মিলিগ্রাম, সিলিকন ডাইঅক্সাইড রয়েছে 1.6 গ্রাম এবং ডেস্ট্রোস QS2 125 গ্রাম। তো বন্ধুরা, আমরা এর ভেতরে উপাদান কি ছিল আমরা জানলাম। এখন আসেন নির্দেশনা, আমরা কোন রোগের উপরে এটা ব্যবহার করব। 1 নম্বরে আপনারা দেখতে পারতেছেন রুমিনাল এডিনি, রুমেল নড়াচড়া কমে গেলে। যে গরুগুলো, একটা সুস্থ গরু যদি আমরা জানি যে এটা সুস্থ গরু, সেটা কিন্তু খাবার খাবে এবং খাবার শেষে যদি শুয়ে থাকে সে কিন্তু জাবর কাটবে, সে কিন্তু মুখ এভাবে নড়াবে এবং জাবর কাটবে, গলাই করবে। তো এ ধরনের কোনো সমস্যা যদি নড়াচড়া, রুমেনের নড়াচড়া যদি কমে যায় বা কমে গেলে, সেই ক্ষেত্রে আপনি এই গ্যাস প্রো ভেট পাউডার যদি খাওয়ান, তাহলে রুমেন মুভমেন্ট দ্রুত ফিরে আসবে এবং স্বাভাবিক চলমান থাকবে। নাম্বার 1। এবার আসেন নাম্বার 2 নম্বরে, হঠাৎ খাদ্য অভ্যাস পরিবর্তনের কারণে খাদ্য রুচি হলে। আপনি হঠাৎ করে একটা খাবার নতুন দিচ্ছেন, খাবার আগে থেকে দিচ্ছেন, ভালো খাবার দিতেই খাদ্যটা পরিবর্তন করছেন। হঠাৎ করে যদি আপনি খাদ্যটা পরিবর্তন করেন, সেক্ষেত্রে কিন্তু গরু কিন্তু খাবারটা খাবে না, সে অরুচি অটোমেটিক কিন্তু চলে আসবে। তো সেই ক্ষেত্রে যদি আপনি এই গ্যাস প্রো ভেট যদি আপনি খাওয়ান, তাহলে কিন্তু গরু স্বাভাবিক হয়ে যাবে। যে আপনার খাদ্য পরিবর্তনের যে শরীরে একটা সমস্যা, অরুচি, একটা ভাব, ক্ষুধামতা, এটা কিন্তু তার থাকবে না, অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে। নাম্বার 2। নাম্বার 3 নম্বরে আসেন বিষক্রিয়া, অতিরিক্ত সাইলেজ ইউরিয়া খাওয়ানোর কারণে। যারা ইউরিয়া, মোলাসেস বা সাইলেজ বিভিন্ন কিছু খাওয়াই, অতিরিক্ত যদি মাত্রা আমরা বেশি খাওয়াই, সেক্ষেত্রে কিন্তু গরু বিষক্রিয়া হয়ে যায়, মুখ দিয়ে লালা চড়বে, গরু খিঁচুনি উঠবে, কাঁপুনি উঠবে। এ ধরনের সমস্যা হলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এই গ্যাস প্রো ভেটটা যদি গরুকে খাওয়ান, তাহলে কিন্তু ওই বিষক্রিয়া থাকবে না, মুখ দিয়ে লালা ঝরবে, কাঁপুনি, ঝাঁকুনি বা খিঁচুনি, এটা কিন্তু থাকবে না, ভালো হয়ে যাবে। নাম্বার 3। এবার আসেন নাম্বার 4 নম্বরে স্ট্রোমাটিক রেটিকুলাইটিসের সহযোগিতায় চিকিৎসা করে। গরুর স্বাভাবিক যে শরীরের একটা ভারসাম্য, সেটাকে বজায় রাখবে এবং বহাল রাখবে, সেটাকে কোনো এবিডেবিট বা এদিক ওদিক যেতে দেবে না, তাকে স্বাভাবিকে রাখবে, চলমান রাখবে। তো বন্ধুরা,
এবার আসেন আমরা এটার মাত্রা জানবো, এটা আমরা কোন ডোজে খাওয়ালে দ্রুত রেজাল্ট পাবো। প্রয়োগ মাত্রা, গবাদি পশু, গবাদি প্রাণী একটি প্যাকেট লেখছেন, এক প্যাকেট দিনে 2 বার, অর্থাৎ সকালে 1 প্যাকেট, বিকেলে 1 প্যাকেট, দিনে 2 বার, একদিনের জন্য। এবার আসেন বাছুর, অর্ধেক, দিনে 1 বার একটি প্যাকেট অর্ধেক করে, সকালে অর্ধেক, বিকেলে অর্ধেক, দিনে 2 বার, একদিনের জন্য। এবার আছেন ভেড়া ও ছাগল, 4 ভাগের 1 ভাগ, সকালে 1 ভাগ, বিকেলে 1 ভাগ, এভাবে দিনে 2 বার। তো বন্ধুরা, প্রতিটি স্যাসেট প্রতিরোধে 4 ভাগের 1 ভাগ স্যাসেট দিনে 1 বার বা 3 দিনের জন্য। আমরা এভাবে যদি মাত্রা রোগের ধরনটা বেশি হয় সেই ক্ষেত্রে আমরা দিনে 2 বার দেব, আর যদি মাত্রা একটু কম হয় সেক্ষেত্রে আমরা কি করব, দিনে 1 বারই এটা আমরা দিব। তো বন্ধুরা, এটা ইথিক্যাল ড্রাগ বাজারে রপ্তানি করে, এটা 125 গ্রাম দাম, মূল্যটা আছে 245 টাকা, 245 টাকা। তবে নামটা ভুলবেন না, নামটা অবশ্যই গ্যাস প্রোভেট, গ্যাস প্রোভেট। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন, এবং স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে। যদি আপনারা আমার সঙ্গে কথা বলতে চান এবং কোনো প্রশ্ন থাকে মেডিসিন সম্পর্কে, রোগ সম্পর্কে, অবশ্যই আপনারা ফোনে কথা বলবেন, আমি চেষ্টা করবো অ্যান্সার করার জন্য। যদি কেউ মাল ও মেডিসিন নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন করবেন, যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।